আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আম্মুর বাগানের ফজলি আম্মুর নিজ হাতে লাগানো ফজলি আম গাছ। একদম বিল্ডিংয়ের পাশে সুই করছে, হাত দিলেই আম পাড়া যায়। দেখুন কি সুন্দর দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমার আম্মু আসলে ফল গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। আর আম্মুর এই সাততলা বাড়ির পাশে অনেকখানি জমি, আম্মুর বাগান বাড়ি এটা। আম্মু খুব যেখানে আম্মু বাড়ি করবে তার বাগান বাড়ি দরকার, সেখানে অনেক ফলের গাছ লাগাবেন। আর আম্মু অনেক ফল গাছ পছন্দ করে। আর অনেক পাখিদের আড্ডা বসে, সব সময় পাখি এখানে কি বলবো, পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, পাখি ডেকে ঘুম ভাঙে, আবার পাখি ডাকে জেগে উঠি। এই একদম হাত বাড়ালেই পারা যাবে। আমার ময়নারা সাধু স্বামী সকাল, তারা এসে পারবে, এজন্য আমি এগুলো পারছি না। অলরেডি 2বার কিশোর গ্যাংয়ে এখান থেকে চুরি করে নিয়ে গেছে। আবার কিশোর গ্যাং থাকে ওই যে বস্তি, ওই বস্তিতে থাকে, এই যে বস্তিতে থাকে। এখানে প্রায় 7-8 জনের বেশি কিশোর গ্যাং আছে। তারা ওই কর্নারের থেকে ফাঁকা করে নিয়েছে। অবশ্যই ওখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, তারপরে ওয়াল করা আছে, কিন্তু কিশোর গ্যাং ওরা তো অনেক দুরন্ত গ্যাং। অনেক ফলমূল হয়, সব ওদের পেটে যায়, কিন্তু কিছু করার নেই। আলহামদুলিল্লাহ। আম্মু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে অনেক অনেক ভালো রাখবে। দেখো কি সুন্দর বাতাসে গাছ দেখাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আকাশটা সেই রকমের হচ্ছে, অনেক ভালো লাগছে। আম্মুর পছন্দের গাছ এটা ফজলি আম, অনেক বড় হয়, আঁশ নেই। আর দুধ ভাত খেতে যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো এটা। আর আমার আম্মু ভীষণ আম খেতে পছন্দ করে। আম্মুর প্রিয় ফল আম, আর আমারও প্রিয় ফল আম। আমার মনে হচ্ছে জাতীয় ফল আম হলেই ভালো হতো। কাঁঠাল খেতেও পছন্দ করি, তবে আমের মতো না। আমের একটা দুর্দান্ত স্বাদ, ভীষণ ভালো লাগছে। আর মূলত এই বাগান বাড়ি করার পেছনে আমার বাবলু সোনা অনেক অনেক কষ্ট করেন। আমার বাবলু সোনার পরিশ্রম, আমার আম্মুর পরিশ্রমে ফল এখন গাছে দোল খাচ্ছে। দেখুন বাতাসে একদম আমগুলো কীভাবে হেলে দুলে নাচে করতেছে, ভীষণ ভালো লাগছে। আর পাখির ডাকে সারাক্ষণ একদম অস্থির হয়ে যাওয়া লাগে। আবার এখানে পাখিরা থাকে, ওই গাছে অনেকগুলো বক থাকে, বক পাখিদের আড্ডা বলা যেতে পারে। বিশাল ভবন, এর মাঝখানে এক টুকরো অক্সিজেন কর্নার। এটা আমার আম্মুর আইডিয়া আর আমার বাবু সোনার আইডিয়া, যার কারণে আমরা খুবই ভালো আছি, অক্সিজেন পাচ্ছি। এত বড় বিল্ডিংয়ের ভিতরে এখানে এক টুকরো অক্সিজেন কর্নারের, যার ফলে সবাই অক্সিজেন পাচ্ছে। আর দেখুন কি সুন্দর হয়েছে। আর এই গাছটা থেকে অলরেডি যে কিশোর গ্যাং 2বার চুরি করে নিয়েছে। গাছের কাছাকাছি আমগুলো ওরা সব পেড়ে ফেলেছে। গাছের মগ ডালে কিছু আম আছে, বেশি নেই, কিছু আম আছে। আল্লাহ যদি খাওয়ায় ওগুলো খাওয়া যাবে। এই হলো অবস্থা। এই চোরের উৎপতে একদম অস্থির হয়ে যাওয়া লাগে। আবার রাতেও চোর আসে, বাগান বাড়ির আশেপাশে আসে, বিল্ডিংয়ে চুরি করতে আসে। চোরের উৎপতে একদম অতিষ্ঠ শহরবাসী। আর আমার ভীষণ ভালো লাগে যে বাসার পাশে যদি এক টুকরো বাগান বাড়ি থাকে, সেখান থেকে অক্সিজেন পাওয়া যায়, অতিষ্ঠ হওয়া লাগে না গরমে। আর এই আম্মুর বাগান থেকে অনেকেই উপকৃত হচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার বাবলু সোনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর মা বাবা, তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে কৃতজ্ঞ। এত সুন্দর এবং উত্তম মা বাবা পাওয়ার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা পাওয়ার জন্য মা বাবার কাছে অনেক কৃতজ্ঞ।
আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর মা বাবা আমাদের গিফট করার জন্য। মা বাবার জন্য পৃথিবীর আলো দেখেছি, ভালো পরিবেশে থাকছি, ভালো খাচ্ছি। এর চেয়ে আসলে ভালো আর কি হতে পারে। মা বাবার জন্য সব সময় দোয়া আসে, দুহাত তুলে দোয়া আসে। এত ভালো এবং শ্রেষ্ঠ উত্তম মা বাবা আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ মা বাবাকে আপনি সর্বশ্রেষ্ঠ এবং উত্তম পুরস্কার দান করবেন, আমিন। আর আমার বাবলি সোনার জন্য অনেক দোয়া আসে। আমার বাবলি সোনা অনেক ভালো।